কেউ উঠকে পানি পান করালো, আবার যার যার প্রয়োজন মতো পানি জমা করে রাখলো। আল্লাহ নবী যখন পানি থেকে পাত্র থেকে হাত উঠালেন, সঙ্গে সঙ্গে পানি বন্ধ হয়ে গেল। বলুন সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম পাথর থেকে পানি বের করে নিয়ে আসলেন নিজের কওমের জন্য। আর আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবুয়তের পঞ্চ আঙ্গুল দিয়া উম্মতের জন্য, সাহাবায়ে কেরামের জন্য পানি বের করে নিয়ে আসলেন। সবাই তৃপ্তি সহকারে পানি পান করলেন। মহব্বতে বলি না সুবহানাল্লাহ। হযরত সাইয়্যিদনা মুসা আলাইহিস সালাম আশা মুবারক পানিতে নিক্ষেপ করার পরে পানিটি রাস্তা হয়ে গিয়েছে। আর আল্লাহর নবী তাজদারে মদিনা খাইবার যুদ্ধে প্রস্তুতির জন্য ফরিকা যখন খনন করতেছেন চতুর্পাশ দিয়ে, আল্লাহর নবীর বাগে 10 হাত করে সবাইকে ভাগ করে দিলেন। 10 হাত করে কাটো। আমরা তো এমন নেতা পাই, নেতা এসি রুমে আর কর্মীরা রাস্তায়। যত মারা যায় কর্মীরা মারা যায়, নেতারা এসি রুমের মধ্যে আরামে ঘুমায়। ঠিক না? এটা মশার কামড় খায় না। আমরা তো এমন নেতা পাই, যেই নেতা টাকার উপর পাহাড় করে আছে। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন যখন খন্দকের পরীক্ষা খনন করতেছেন, সবাই যখন 10 হাত করে দেওয়া হলো, আল্লাহর নবীর বাগেও 10 হাত পড়েছে। নবীজি মাটির বোঝা মাথায় বহন করে উপরে নিয়ে যেতেন। আল্লাহর নবীর পেট মুবারকের ভিতরে পাথর বাঁধা ছিল। খিদার যন্ত্রণায় যখন সাহাবারা ছটফট করত, অভাবী সংসার সময় মদিনা সবেমাত্র ইসলামী রাষ্ট্র গঠন হয়েছে। অভাব অনটন, ব্যবসা বাণিজ্য তেমন হচ্ছে না। কারো ঘরে খাবার আছে, কারো ঘরে খাবার নাই। খিদা লাগলে যখন আল্লাহর নবীর সামনে আসতো, মাহবুব নবী একটু করে পাথর দেখাইলে আল্লাহর নবীর নবুয়তের মুস্কি হাসি দেখে অনেকের খিদা নিবারণ হয়ে যেত। বলুন সুবহানাল্লাহ। মুজিজাতুর রাসূল নবীজির মুস্কি হাসি দেখে সাহাবায়ে কিরামের পেট ভর্তি হয়ে যেত। এটাই মুজিজা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে কলিজা ঠান্ডা হয়ে যেত। কেমন জানি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাটি খনন করে মাথার উপর করে করে নিয়ে যাচ্ছিলেন। এই কারণে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে একজন সাহাবার বাগে একটা অংশ পড়েছে। এত বিশাল পাথর, এই পাথর ভাঙা সম্ভব হচ্ছে না, কেউ ভাবতেছে না। নবীজিকে ডেকে নিয়ে আসা হলো। ইয়া রাসূলুল্লাহ, এখান দিয়ে শত্রু প্রবেশ করে ফেলবে, এখানে তো শত্রু প্রবেশ করবে, পাথরটা ভাঙতে পারতেছি না। আল্লাহর নবী হাতুড়ি দিয়া নবুয়তের হাত দিয়া আঘাত করা মাত্রই আগুনের স্ফুলিঙ্গ বের হলো। দয়ার নবীজি মুস্কি হাসি দিয়া বলে, ও আমার সাহাবায়ে কিরাম শুনো, এই যে আগুন বের হলো, আমি দেখতে পাচ্ছি সিরিয়া পর্যন্ত মুসলমানের হস্তগত হবে। সিরিয়া